এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক করছো এবং যারা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চের যদি স্টুডেন্ট হও, 2026 সালে যারা ফিফথ সেমেস্টারে উঠবে, তোমাদের দেখো, ফিফথ সেমেস্টার মানে এটা যথেষ্ট হায়ার সেমেস্টার, এটা আমি এর আগেও বলেছি। কেননা এটা তোমরা হায়ার সেমেস্টারের দিকে যাচ্ছ, এবং ফিফথ সেমেস্টারের ব্যাপারটা কি হচ্ছে, এখানে তোমাদের ইলেকটিভ সাবজেক্ট রয়েছে, তো তার পাশাপাশি কম্পালসারি হিসেবে রয়েছে এই মানে কম্পালসারিটাও রয়েছে, মানে কম্পালসারি প্লাস ইলেকটিভ। ইলেকটিভটা কলেজ থেকে হয়তো তোমরা জানতে পারবে, সেটা পরবর্তীকালে জানতে পারবে, কিন্তু এখন আমি বলবো যে কম্পালসারি যে তোমাদের পেপারগুলো রয়েছে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা রয়েছে, জাভা একটা পার্ট রয়েছে তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে। তারপরে এমভিসি প্যাটার্ন রয়েছে, এগুলো অনেক রকমের আর্কিটেকচারাল প্যাটার্নগুলোও পড়তে হবে তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিসের মধ্যে পড়ছে। তারপরে অপারেটিং সিস্টেম আছে, আর কম্পাইলার ডিজাইন আছে। তো আমরা এখানে অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এই তিনটে সাবজেক্ট পড়া শুরু করে দিচ্ছি জুলাই মাস থেকে। অপারেটিং সিস্টেমটা দেখো, এটা কিন্তু পুরোটাই ডেটা স্ট্রাকচারের মতো, মানে এর মধ্যে বেশিরভাগই তোমার অ্যালগোরিদম, পুরোটাই কিন্তু অ্যালগোরিদম। এবার সেগুলো আরও কী ধরনের অ্যালগোরিদম আছে, অপারেটিং সিস্টেমের চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি কী নিয়ে ডিল করছে, সেগুলো আমি আইডিয়া পরবর্তীকালে আলোচনা করব, সেগুলো আমি বলে দেবো। কিন্তু এখন যে জিনিসটা আমি এক কথায় যদি বলি, সেটা এটা কিন্তু পুরোপুরি অ্যালগোরিদম সাবজেক্ট, এবং এখানে অ্যালগোরিদমগুলো কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্যাল ফর্মুলা বেস, তাই এখানে কিন্তু নিউমেরিক্যালও আসে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কিন্তু পুরোপুরি একটা কেস স্টাডিজ বেস সাবজেক্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালগুলো এখানে শেখানো হয়, এবং সেই প্রিন্সিপালগুলোও কিন্তু ম্যাথামেটিক্স বেসড। তাই এখানে মনে হতে পারে যে এখানে অনেকে বলতে পারে, মানে বলে থাকে যে বাইরে থেকে কোয়েশ্চেন এসছে, কিন্তু নয়, কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন। তোমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই করতে বলা হয়েছে, তোমাকে এসআরএস ডকুমেন্ট বানাতে বলা হবে, একটা কোয়েশ্চেনে দিয়ে দেবে একটা সিস্টেম, সেটা পড়ে তোমাকে বুঝে তার এসআরএস ডকুমেন্ট বানাতে হবে। তো এসআরএস ডকুমেন্ট বানানো অনেকগুলো স্টেপ আছে, এবং এটা অনেক লেন্দি। তারপর আমাদের ফাংশন ওরিয়েন্টেড ডিজাইন, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন আলাদা করে শিখতে হবে। ফাংশন ওরিয়েন্টেড ডিজাইনের মধ্যে আমাদের ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডিসিশন টেবিল, ডিসিশন ট্রি, এইগুলো আঁকা শিখতে হবে। তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের মধ্যে তোমাদের ইউএমএল পার্ট আছে, ইউএমএল পার্টের মধ্যেও কিন্তু অনেকগুলো ডায়াগ্রাম আছে, ক্লাস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, অনেকগুলো ডায়াগ্রাম আছে। এগুলো সব আঁকা শিখতে হবে। তারপরে প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট শিডিউলিং। শিডিউলিংয়ে কিন্তু আমাদের অনেক অঙ্ক আছে, প্রজেক্ট শিডিউলিংয়ে অনেক রকমের চার্ট তৈরি করতে হয়। তারপরে আসছে কস্ট এস্টিমেশনের মধ্যেও কিন্তু ম্যাথামেটিক্যাল সব ফর্মুলা রয়েছে, এলওসি বেসড এস্টিমেশন। তারপরে ফাংশন পয়েন্ট মেট্রিক, মানে এস্টিমেশন মেট্রিক্সগুলো কিন্তু সব ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিয়ে আমাদের ক্যালকুলেট করতে হয়। তারপরে টেস্টিং স্ট্র্যাটেজির মধ্যে টেস্ট কেস কী করে ডিজাইন করতে হয় সেটা শিখতে হবে, এবং সেগুলো কি হয়, সেগুলো তোমাকে একটা প্রোগ্রাম দিয়ে দেবে, সেই প্রোগ্রামটা দিয়ে তোমাদের টেস্ট কেস ডিজাইন করতে হবে। তো এগুলো সবই আমরা শেখাই। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরবর্তীকালে তোমাদের এমএনসি ইন্টারভিউতেও কিন্তু মানে জিজ্ঞেস করবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের তোমাদের প্রজেক্ট যেটা হবে, সেই ফাইনাল প্রজেক্টে, তোমার মেজর প্রজেক্টের যে ডকুমেন্টেশন তোমাদের বানাতে হবে, সেখানেও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল ফলো করেই বানাতে হবে। সেই ডকুমেন্টেশন থেকেই কিন্তু পরবর্তীকালে এক্সামিনাররা ভাইবা নেবেন। তো সেইভাবে তোমাদের কিন্তু আগে থেকে তৈরি করতে হবে। তো এইটা কিন্তু তোমাদের আমি বলবো, মানে জুলাই মাস থেকেই দেখো পড়া যদি শুরু করতে পারো, যে কোনো টিচার তোমরা গাইডেন্স তোমরা নিতেই পারো। তো আমি বলবো যে তাহলে তোমাদের কিছুটা সিলেবাস এগিয়ে যাবে, কারণ এখন দেখো কোনো সাজেশান হয় না, এবং সেই সাজেশান মিলবেও না, 10 ইয়ার্স পরেও কোনো লাভ হয় না, তাই তোমাদের সবই পড়ে যেতে হবে। এবং সেই কারণেই আমি বলছি এইটা একটা আইডিয়াল টাইম। এই টাইমটা তোমরা যদি ইউটিলাইজ করো, তাহলে দেখবে সিলেবাসটা তোমাদের অনেকটাই এগিয়ে গেছে। এবং আমরা এখানে দীর্ঘ 9-10 বছর বিটেক পড়াচ্ছি, এবং আমাদের এইসব সাবজেক্ট দীর্ঘদিন পড়িয়ে আমরা অভ্যস্ত, এবং সেটার সূত্রে আমাদের নিজেদের হাতে তৈরি করা যে নোটস রয়েছে, সেইগুলো কিন্তু আমরা প্রোভাইড করি স্টুডেন্টদেরকে, এবং সেটা আমরা এখনও তৈরি করে যাচ্ছি আগামী দিনের স্টুডেন্টদের জন্য। এবং এখানে আমাদের একদম মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আরেকটা বিষয় হলো, আমরা একদম ছোটো ছোটো ব্যাচেই পড়াই, যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়। পরবর্তীকালে যারা দেরি করে আসবে, তাদের জন্য রেকর্ডিং ফেসিলিটি রয়েছে, তারা রেকর্ড ক্লাস টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করে নিতে পারবে। কিন্তু যদি দেখা যায় পরীক্ষা খুব বেশি দেরি নেই, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিও দেখার সময় তার হবে হবে বলে তখন আমাদের মনে হয় না। তাই আগে থেকেই কিন্তু পড়া শুরু করে দেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ।